I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy. Yeah. ফাইনালি আমি আমার স্বপ্নের কলেজে চলে আসছি। ওই বন্দি জীবন আমার আর ভালো লাগে না। স্কুলে আম্মু গিয়ে বসে থাকতো, চাচি গিয়ে বসে থাকতো, এটা কোনো কথা? আই হেট জয়েন্ট ফ্যামিলি। এখন কলেজে নিজের ইচ্ছে মতো সময় কাটাতে পারবো। এখানে না আছে আমার কোনো শত্রু, না আছে ফ্যামিলি মেম্বার, শুধু আছে তে আর আমি, মানে আমি আর আমি। এগুলো ভাবতে ভাবতে তে হাঁটছিলাম, হঠাৎ করে কেউ একজন পেছন থেকে এসে তের বাঁধা চুলগুলো খুলে দিল। তে ফিরে তাকাতেই একদম অবাক। জাঙ্কুকা, তুই? তোর এত বড় সাহস, তুই আমার চুলের মধ্যে হাত দিছিস? তুই আমার চুলগুলো খুললি কিসের জন্য, শয়তান? ওহো মাই ডিয়ার সুইট চাচাতো বোন, তোকে আমি কত করে বলছিলাম যে আমি যে কলেজে আছি সেই কলেজে তুই ভর্তি হবি না, তারপরেও কি করলি? তুই ভর্তি হয়ে গেলি। লজ্জা শরম কিছু নাই, তাই না? খালি আমার পিছে পিছে ঘুরঘুর। চুপ, একটা ফালতু কথা বলবি না। তুই শুরু থেকে জানতি যে এই কলেজটা আমার অনেক পছন্দ, এই জন্য ইচ্ছে করে নিজের পছন্দের কলেজে ভর্তি না হয়ে এই কলেজে ভর্তি হয়েছি, যেন আমি এখানে টিকতে না পারি, তাই না? ওহো, তোর তো মাথায় অনেক বুদ্ধি আছে। আই দেখি তোর ব্রেনটা একটু খুলে দেখি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? তোরে আমি একদম খুনই করে ফেলবো, লাগলে তোকে খুন করে আমি জেলে যাবো, শয়তান। তোর জন্য কোথাও আমি শান্তি পাই না, না বাসায় না বাইরে। অসভ্য, তোকে মেরেই ফেলবো। কি রে জাঙ্কুক, এটা না তোর ছোট বোন? তোকে এভাবে মারলো? আমি ওকে সারাদিনই মারি, বুঝছেন? আমার চাচাতো ভাইয়ের ফ্রেন্ড। অসভ্য কথাকার, ভাগ এখান থেকে। তুই আমাকে সবার সামনে এভাবে অপমান করলি তো? অপেক্ষা কর, তোর জন্য সামনে কি কি আছে এটা তুই চিন্তাও করতে পারবি না। বাসায়ও তোকে সবাই দাম দেয়, আর কলেজে এসেও তুই দাম নিবি? সম্ভবই না, কোনোদিনও না। কি, এরা দুজন চাচাতো ভাই বোন, তার মধ্যে আবার এত শত্রু? কি হবে নেক্সটে বলো তো তোমরা? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, যে জাঙ্কুক কখন যেন উঠে ওকে আবার বিরক্ত করা শুরু করে, যেই কথা সেই কাজ। কিরে, ওঠ এখান থেকে। শুনতে চাইস না? ওঠ। কেন? আমি এখান থেকে কেন উঠবো? এখানে কি তোর নাম লেখা? এই পুরো ক্লাসটার মধ্যে আর জায়গা দেখোস না? যা অন্য জায়গায় গিয়ে বস। আমি অন্য জায়গায় গিয়ে বসবো? এটা আমার সিট, ঠিক আছে? আমি এখানে ছাড়া আর অন্য কোথাও বসি না। আচ্ছা, এটা তোর সিট তাই না? না, আমি তো শুনছি তুই ওখানে বসিস, আজকে থেকে আবার এখানে বসবি? এত কথা না বলে জায়গা ছাড়, কারণ আমি জায়গা দখল করি। বলতে না বলতেই তে জাঙ্কুককে একটা লাথি মারল। কিরে, তুই পুরো ক্লাসের মধ্যে আমাকে এভাবে মারলি কিসের জন্য? তুই মেয়ে দেখে আমি তোর গায়ে হাত দিই না, বুঝতে পারছিস তুই? তোর আর হাতও দিতে হবে না, জানোয়ার একটা, ভাগ এখান থেকে। তো জাঙ্কুক কিন্তু বাসায় চলে এসে একটা লম্বা ঘুম দিল। ঘুমের মধ্যে সে উপলব্ধি করতে পারলো তার বাসায় অনেক চিল্লাচিল্লি। সে বুঝতে পারছে না কি নিয়ে ঝগড়া আর কার সাথে ঝগড়া। কি বলবো, কিছু বলার নাই, বুঝছো? মানুষের বাচ্চা তো জন্ম দেই নেই আমরা, বুঝো নাই? ওটা তো একটা হিংস্র হয় না। আমি কি করব, ও এমন করে, আমার আর কিছু বলার নাই। কি ব্যাপার আম্মু, তুমি কান্না করতেছো কিসের জন্য? কোনো সমস্যা? জাঙ্কুক তাকিয়ে দেখলো তে এক কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এমন ভাবে কাঁদছে যেন কেউ মনে হয় তাকে ইচ্ছা মতো ধরে মারছে। তার কান্না দেখে জাঙ্কুকের আর বুঝতে বাকি থাকলো না যে বাসার মধ্যে কি ঘটনা ঘটেছে। এরপরেও সে ভয়ে ভয়ে তার মাকে জিজ্ঞাসা করলো। আবার জিজ্ঞাসা করিস তুই আমাকে কি হয়েছে? হ্যাঁ, লজ্জা করে না নিজের ছোট বোনের গায়ে হাত তুলতে? শরম লাগে না? স্কুলে এতগুলো মানুষের সামনে তুই কিভাবে তোর আপন চাচাতো বোনকে তুই মারতে পারলি? আমাকে একটু বল তো। ওকে জিজ্ঞাসা করো না, এটা তো কপাল ভালো যে তে এসে কিছুই বলেনি। থাক চাচা চাচি, তুমি জাঙ্কুক ভাইয়াকে কিচ্ছু বলো না, 5 ঘন্টার হইলেও তো আমার বড়। নিজে এসে বিচার দিয়ে এখন আবার ভালো শাস্তিছিস তাই না? তুই আমাকে মারছিস না আমি তোকে মারছি? কোনটা?
মতো একটা নম্র ভদ্র মেয়ে। সেটাই তো। আরে না জানি কত মারটা মারছে। এটা কোনো কথা বলো? আল্লাহ তো ওকে মাফ করবে না। জাঙ্কুক তুই কেমনে পারো যে একটা নিরীহ মেয়েকে এইভাবে মারতে? এটা তো ভালো যে তে কিছু বলতে চায় নাই, ও নিজে নিজে বলতেছিল, তখন আমি গিয়ে শুনে ফেলছি। না হলে তো তোর কুকীর্তির কথা আমি জানতেও পারতাম না। তোর লজ্জা করে না? লজ্জার ফুলটা নাই তোর? উফ, ভাবি একটু থামো না। মানে তের কথা তোমরাও জাঙ্কুককে বকাবকি শুরু করছো, তাই না? জাঙ্কুক এতটাও খারাপ না, ঠিক আছে? আর আমি জানি আমার মেয়ে কেমন। বাদ দাও তো এইসব টপিক। কেন বাদ দিবে? কিসের জন্য? কিসের জন্য বাদ দিবে? তোমার মেয়ে সেই ছোট থেকে জাঙ্কুকের পিছে লেগে আছে। সবাই মিলে এই ছেলেটাকেই বকে। কই তোমার মেয়েকে তো কেউ কিছু বলে না? ওকে তো ধরে থাপড়ানো উচিত, তাই না? এখন তোমাদের কাছে জাঙ্কুকই বড় হয়ে গেল। ও যে আমাকে মারলো তারপরেও দোষ আমারই, তাই না? থাক আর নাটক করিস না। সবার কাছে তো আমাকে বকা খাওয়াইছিস, তোরে আমি দেখে নিব। তোকে কই বকা খাওয়াইলাম? বকা তো খেলাম আমি। আমি তো চাই নাই তোর নামে বিচার দিতে, কিন্তু চাচি তো পিছন থেকে শুনে ফেললো। থাম তো তে। কি করবো আমি এদেরকে নিয়ে বুঝলাম না। চলে গেল কিভাবে দেখছো? আচ্ছা কি করা যায় বলো তো? এদের শত্রুতা মেটানোর জন্য কি করতে পারি? মানে আমরা কি করলে এরা দুইটা ঠিক হবে? কি আর করলে? বড় হোক, দুইটাকে বিয়ে দিয়ে দিব, তাইলেই ঠিক হবে। অসহ্য। আর সে এত ঝগড়া কিভাবে করতে পারে ভাইয়া? আমি সত্যিই বুঝি না, আর পারি না ওদের নিয়ে আমি। একদিন তে ছাদে বেশ কিছু সময় কাটানোর পর তার রুমে সে ফিরে আসলো। ফিরে এসে দরজা খোলা মাত্রই তের চোখ পুরো ছানা বড়া। ছি, কি দেখলাম আমি? ছি, কি দেখলাম আমি? কি রে, কি দেখছিস তুই? আর তুই এখানে কি করতেছিস? তুই জানোস না আমি এই সময় গোসল করে ফেচুনি? তুই গোসল কর না নালাতে ডুইবা মর, তাতে তো আমার দেখার বিষয় না। বিষয় হচ্ছে তুই আমার বাথরুমের মধ্যে কি করতেছিস? তোর বাথরুম কোথায়? তুই আমার রুমে বেরিয়েছিস কেন? বের হ এখনই। কানা, এটা তোর বাথরুম হইলো কোথায় থেকে রে? আমার ঘর, বাথরুমটাও আমারই, বুঝছস? নিজের চোখে ট্রিটমেন্ট করা বুড়ি কোথাকার। শোন, এটা আমার ঘর, আমার ওয়াশরুম। তুই বললি কি এটা তোর হয়ে যাবে নাকি? ভাগ এখান থেকে। ও সিরিয়াসলি? দেখ তো বেডের উপরে ছবিটা কার, তোর না আমার? এই বেডের উপরে ছবিটা দেখে কান্না শুরু করলো। আমি কি করবো বল? আমার রুমের মধ্যে ফুপা ফুপুকে দিয়ে রাখছে, তার রুম লক করে রেখে দিছে। আমি বাইরে থেকে কত ডাকলাম তাও খুললো না। আমি কোথায় ঘুমাবো বল? আর কোনো জায়গা আছে? সেটা তো আমার দেখার বিষয় না। তো জেনে শুনে এই নাটকটা কেন করলি? হ্যাঁ ফাজিল কোথাকার, ভাগ আমার রুম থেকে, ডাইনিং এ গিয়ে ঘুমা। ভাইয়া প্লিজ এরকম করিস না, আমাকে আজকে এই রুমে থাকতে দে। তুই আজকে ডাইনিং এ শো প্লিজ। তোর আমার রুম তো সেম, তাই না? ওলে বাবা, তোর আমার রুম তো সেম, তাই না? শোন, নিজের রুম গিয়ে দখল কর, ঠিক আছে? নক কর, ফুপা ফুপু বের হলে তারপরে গিয়ে ঘুমাই। বের হইতেছে না তো, আমি বুঝতেছি না কি করতেছে যে বের হইতেছে না। আমি কখন থেকে ডাকলাম বল? মানুষ কি করে রুমের ভিতরে যে এত ডাকলেও বের হয় না? শুন, তুই গিয়ে ডাক প্লিজ, আর জিজ্ঞাসা কর কি করতেছে, তুই যা। ওরে বাবা, আমি যাব? আমি গিয়ে জিজ্ঞাসা করব কি করতেছে? ভাগ এখান থেকে, নিজের রুম নিজে দখল কর, বুঝছস? এখান থেকে যা, তুই বের হ। কিন্তু তে কোনো কথা শুনলো না, জাঙ্কুকের বিছানায় গিয়ে শুয়ে পড়লো। মানে ও আজকে এখানেই থাকবে। কিরে ফেচুন্নি, তুই আমার বিছানায় শুয়ে পড়লি যে? আমি তো তোকে আমার বিছানায় কিছুতেই থাকতে দিব না। তে কোনো কথা বললো না, চুপচাপ শুয়েই থাকলো। দেখ, আমি কিন্তু কোনো টানা হেঁচড়া করতে চাচ্ছি না, বুঝছস? শোন, তারা কি করতেছে আমি জানি না ভাই, আমি যেতে পারবো না, ডাকতে পারবো না। কি করতেছে জানোস? You look into my eyes and found a feeling, and nothing got it feel like a same night. Hey, come on closer, now I'm waiting for you, but don't hurry, oh slowly, oh yeah. বলে যাস না আমি তোর চাচাতো বোন, ঠিক আছে? আমি গেলাম, আমি ডাইনিং এ শুব, তুই তোর রুমেই থাক। জাঙ্কুক বুঝতে পারলো না যে তে কেন এরকম করলো। কেন করলো? পরের দিন কলেজে তে তার বেস্ট ফ্রেন্ড জিমিনের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল।
তেকে দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগছিল। মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে সুন্দর নারীটাই হচ্ছে তে। আর তের এই বাচ্চামি স্বভাবগুলো দূর থেকে জাঙ্কুক চেয়ে চেয়ে দেখছিল। এমন ভাবে দেখছিল যেন মনে হচ্ছিল তের এই রূপটা জাঙ্কুক কখনোই দেখেনি। আজকে প্রথমবার জাঙ্কুকের মনে হচ্ছে তেকে হাসি খুশি ভাবেই দেখতে, আর কোনোভাবে তাকে বিরক্ত করতে ইচ্ছে করছে না। জাঙ্কুক দাঁড়িয়ে আছে তখন পেছন থেকে। কি রে জাঙ্কুক, হঠাৎ করে নিজের শত্রুর দিকে এভাবে তাকিয়ে আছিস? কাহিনীটা কি? দোস্ত, একটা জিনিস চিন্তা করতেছি। আমার লাইফে আমার চাচাতো বোনের থেকে বড় শত্রু আর কেউ নাই। আছে বল? আমি কখনো আর কারোর কথা বলছি? সেটা বলস নাই তো, হঠাৎ এই কথা কেন রে? শত্রু থেকে কি বন্ধু বানাবি নাকি? না, মানে বলতেছি যে ও যখন বিয়ে হয়ে চলে যাবে তখন এই শত্রুতা আমি কার সাথে নিভাবো বল? মানে কার সাথে দুশ্মনী করব? তো কি বলতে চাইতেছিস কিছু বুঝতেছি না দোস্ত। তুই কি তোর চাচাতো বোনের প্রেমে টেমে পড়লি নাকি? আরে আর এরকম কিছু না, মানে আমি বলতেছি যে যতদিন না ওর বিয়ে হয় আমার তো উচিত ওকে ইচ্ছা মতো জ্বালানো, তাই না বল? মানে বিয়ের পর তো চলেই যাবে, তখন তো আর জ্বালাইতে টালাইতে পারবো না। তোর তো মুখের কথার সাথে চেহারার কোনো মিল পাচ্ছি না। কি জ্বালাবি তুই? এটাই তো মজা, দেখিস আমি ওকে কি জ্বালান জ্বালাই। কি রে, আমি তো ব্যাগটা এখানেই রেখেছিলাম। ব্যাগটা কোথায় গেল? ব্যাগটা তোমার খুব দরকার। কোথায় গেল ব্যাগটা? কি রে, এই ব্যাগটা খুঁজতেছিস নাকি? ব্যাগটা খুব দরকার। জাঙ্কুক, আমার ব্যাগ তোর কাছে কেন? দে আমাকে ব্যাগটা এক্ষুনি দে। কি হলো, দে। বাবা, ব্যাগটা এমন ভাবে চাচ্ছিস মনে হয় যেন ব্যাগের মধ্যে মূল্যবান কিছু আছে। তো কি আছে? বয়ফ্রেন্ডের চিঠি টিঠি, মোবাইল? দেখ জাঙ্কুক ভাইয়া, আমি এখন তোর সাথে কোনো প্রকার ঝগড়া করতে চাই না। দয়া করে আমার ব্যাগটা দে, আমার লাগবে প্লিজ। এমন ভাবে ব্যাগ চাওয়ার কারণটা কি? দাঁড়া, ব্যাগটা আমাকে ভালো করে চেক করতে দে। নিশ্চয়ই ব্যাগের মধ্যে এমন কিছু আছে যেটা চাচা চাচিকে বললেই। প্লিজ জাঙ্কুক ভাইয়া, তুমি ব্যাগের মধ্যে হাত দিও না। ব্যাগটা আমাকে দাও প্লিজ, আজকে অন্তত আমাকে একটু ছাড় দাও। কান্না করে দিতেছিস? আবার আমাকে এত সম্মানের সাথে জাঙ্কুক ভাইয়া তুমি? কিছু তো একটা ব্যাপার আছে। কোনো ব্যাপার নেই, বিশ্বাস করো, কোনো ব্যাপার নেই। আর কি ব্যাপার আছে সেটা আমি বলতেও পারবো না। তুমি দয়া করে আমার ব্যাগটা ফেরত দাও জাঙ্কুক ভাইয়া, প্লিজ ফেরত দাও। ফেরত তো আমি দিব না। ঠিক আছে, ব্যাগে যেহেতু হাত দিতে দিলি না, তবে ব্যাগ তুই কিন্তু পাচ্ছিস না, বুঝছিস আমার কথা? তুমি তুমি ব্যাগটা এভাবে ফেলে দিলা। শান্তি হয়েছে তোমার? শান্তি পাইছো তুমি আমাকে জ্বালায়? কান্না করতে করতে তে দৌড়ে চলে গেল। জাঙ্কুকের একটু মজাই লাগছিল। হঠাৎ করে পেছনে তাকাতেই জাঙ্কুক উপলব্ধি করলো তে একটা প্রবলেমে আছে, আর এই কারণেই ব্যাগটা তার দরকার ছিল। জাঙ্কুক কোনো কিছু না ভেবেই তের পেছনে দৌড়াতে শুরু করলো। তে তে দাঁড়া, শোন একটু। আবার কেন আসছিস তুই? কেন ব্যাগ নিছিস? এখন কি জুতা নিবি? জামা কাপড় দেবো খুলে তোকে আমি? কত করে বললাম যে ব্যাগটা ফেলিস না। দূর হ তুই, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, আমি তোকে সহ্য করতে পারছি না। তে আমার আসলে কিছু বলার নাই। এই নে তোর ব্যাগ। তোর ব্যাগের সব কিছুই ঠিকঠাক আছে, আর তোর জন্য আমি কিছু খাবার আর পোশাক এনেছি। এটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। কিন্তু তে কান্না করতেই লাগলো। তে বুঝতে পারছে না যে জাঙ্কুক কি বুঝলো। তারপরে তে তাকিয়ে দেখলো যে জাঙ্কুক তার জন্য বেশ কিছু জিনিস এনেছে, আর তে বুঝতে পারলো জাঙ্কুক ঘটনাটিতে অনেক লজ্জাবোধ পেয়েছে। ঘন্টা খানিকের মধ্যে তে বাসায় চলে আসলো। বাসায় এসে সে তার ওয়াশরুমে গিয়ে দেখে গরম পানির মতো ফুল ছেটানো, তাওয়ালে জামা কাপড় সব কিছুই রেডি। কি রে তে, আসছিস? মা দে ব্যাগটা দে। তোর মা তোর নানির বাড়িতে গেছে। নানির বাড়িতে গেছে ঠিক আছে,
কিন্তু আমার বাথরুম এইভাবে সাজানো কেন চাচি? তুমি সাজাইছো? না, আমি আমার জাঙ্কুকটাকে অনেক খারাপ ভাবছিলাম রে, কিন্তু আমার জাঙ্কুকটা এতটাও খারাপ না। ও আয়শা তোর জন্য গরম পানি রেডি করলো, বললো তুই নাকি অসুস্থ, তোর নাকি পেটে ব্যথা, মাথা ব্যথা। জানো যে ও এত কেয়ার করবে, তোদের শত্রুতা যে ঠিক হয়ে গেছে এটা আমি কোনোদিনও ভাবি নাই, বুঝছস? খুশি হয়েছি অনেক। তে হতভম্ব হয়ে গেল। জাঙ্কুক করেছে এগুলো তার জন্য? সে কিছুতেই হজম করতে পারলো না। সে তাড়াতাড়ি করে জাঙ্কুকের রুমে গেল। জাঙ্কুকের রুমের দরজা খুলতেই তে দেখতে পেল জাঙ্কুক চুপচাপ বসে আছে। দরজা খুলে সে রুমের ভিতরে ঢুকলো। রুমে ঢুকেই বজ্র কণ্ঠে জাঙ্কুকের সাথে চিল্লাচিল্লি শুরু করলো। সমস্যা কি তোর? এগুলো করছিস কিসের জন্য তুই? তোকে আমি বলছি আমার জন্য এগুলো করতে, নাটক করিস তুই, তাই না? নাটক করিস? উফ, এত চিল্লাচিল্লি করার কি আছে? যা না, যা গোসল কর। এই সময় মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। এই সময় মানে কোন সময়? অসভ্য কোথাকার, এটা তোর থেকে আমি শিখতে হবে? তোকে আমি এগুলো করতে বলি নাই, ঠিক আছে? জানো আরেকটা। ঠিক আছে, ডালিটা পরে দিয়ে দিস। রেডি হ, গোসল কর, করে খাওয়া দাওয়া কর। সেটা আমার তোর থেকে জানতে হবে না। নাটক করতেছিস তাই না? নিশ্চিত নিশ্চিত তুই এগুলোর মধ্যে বিষ মিশাইছিস পানিতে। আচ্ছা, তোর এমন মনে হয় যে আমি পানিতে বিষ মিশাইছি? তাহলে চল একসাথে গোসল করি, মরলে দুজন একসাথেই মরবো। জাঙ্কুকের এমন কথা শুনে তে পুরো আহাম্মক হয়ে গেল। সে কি বললো কিছুই বুঝতে পারলো না। তে চলে যাওয়ার পর জাঙ্কুক তার নিজের কথা মনে করেই মনে মনে মুচকি হাসছে। কেন? কিছুদিন পর জাঙ্কুক দেখলো তে জাঙ্কুকের রুমে ঢুকে ইচ্ছা মতো মারছে। কি ব্যাপার, তুই আমাকে এত মারস কিসের জন্য? তুই কি আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারিস না? অবশ্যই পারি। তো তোর কেমন ভালো ব্যবহার দরকার? একটু ভালো ব্যবহার, একটু তো মায়া কর, একটু তো দয়া কর, একটু তো ভালোবাসা দেখা। আমারও তো একটা মন আছে, তাই না? তখন তে নিজের গালটাকে জাঙ্কুককে দেখালো। জাঙ্কুক কোনো কিছু চিন্তা না করলেই তেকে একটা পাপ্পা দিয়ে বসলো। এভাবে কেউ পাপ্পা দেয়? এটা তো পোস্ট অফিস কেস। তুই তো আমাকে একটু ভালো করে ভালোবাসতে পারিস জাঙ্কুক। আমি কি স্বপ্ন দেখলাম? না 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 না, কি স্বপ্ন দেখলাম এটা? না, এখান থেকে আমাকে বের হতে হবে। কি স্বপ্ন দেখলাম আমি এটা? অন্যদিকে তে তার নিজের রুমে। জাঙ্কুক ভাইয়াটা আসলেই ভালো। আমি ছোট থেকে জাঙ্কুক ভাইয়ের সাথে এমন করি না। জাঙ্কুক ভাইয়াকে নিজের হাতের বানানো কেক খাওয়াবো, খাওয়াই আমাদের দুইজনের মধ্যকার সম্পর্কটা ঠিক করে নেবো। চলতেই হোক, আমরা তো কাজিন, তাই না? শত্রুতা করে লাভ কি? জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক তের দিকে আগুন চোখে তাকালো। কোনো কিছুই বলছে না, যেন স্বপ্নের জন্য তেই দায়ী। বের হ আমার রুম থেকে। তোকে কে বলছে আমার জন্য কেক নিয়ে আসতে? বলছি না আমার থেকে দূরে থাকতে? বের হ। এমন ব্যবহার করলি তুই? আসলে শয়তান সবসময় শয়তানই থাকে। এবার থেকে দেখবি তোর সাথে আমি কি ব্যবহার করি, জানোয়ার। তো তোমাদের কি মনে হয়, ওদের শত্রুতা কি ভালোবাসায় পরিণত হবে, নাকি এটা আরো গুরুতর হবে? নেক্সট এপিসোড।